ওকে, এবার তুমি আসো আমাদের সেকেন্ড টাইপের ম্যাথ। ধরো আমার নাম্বার 1 এর আমি তোমাদেরকে ধরো আই এইচ দেখাচ্ছি। ওরা বলেছে LG5 - 2। আচ্ছা, LG মানে লগের বেস কত আমাকে বলো তো? 10 LG মানে হচ্ছে লগের বেস 10, রাইট? তো লগের বেস 10, এখানে 5। আচ্ছা, এখানে শুধু 2 আছে। এখন এটাকে দেখো তো মা, যে 2, তো এটাকে আমরা 2 × 1 লিখতে পারি না? বলো, 2 আর 2 × 1 তো একই কথা নাকি? জি স্যার। তাহলে এখানে আমরা আবার 2 লগ, দেখো এখানে বেস 10। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি বলো তো 1 হয় কখন? যখন বেস আর রেজাল্ট এই দুটো কি হয়? বেজরে তো সেম থাকে। সেম থাকে। তাহলে এখানে বেস 10 আছে, আমি এক কাজ করি, তাহলে এখানে আমি বেস 10 নিয়ে আসি, এখানে আবার 10 বসাই। এটা মানেই তো 1 নাকি? জি স্যার জি। হ্যাঁ। আচ্ছা, এখন এখানে আবার একটা কোএফিসিয়েন্ট আছে, এটাকে আমি ধরে, সরি, এটাকে আমি ধরে পাওয়ারে নিয়ে চলে আসবো। তাহলে এটা হবে লগ 10 5 মাইনাস লগ 10 10 স্কোয়ার। ব্যাস, এবার কোএফিসিয়েন্ট 1 1 হয়ে গেল। এবারে আমরা ইভ্যালুয়েশনটা করে দিই। তাহলে ইট উইল বি লাইক লগ 10 5 ডিভাইডেড বাই 10 স্কোয়ার। তা বলতে পেরেছি লগ 10 মানে 5/100 মানে 1/20। আবার লগ 10 মানে লগের বেস 10 মানে হচ্ছে এলজি, আমরা কি লিখবো এলজি 1/20। যে খালি লগ 10 দিলেও কি ভুল হতো? এইটা আনসারে মানে যদি লাস্ট লাইনটা না দিতাম। না, এটা দিলেও হতো, কিন্তু ওই কেমব্রিজের আবার একটা আলাদা ভাব আছে না, ওনারা তো ভাবেই বাঁচে না, বুঝছো না? তো ভাবই আলাদা। ওনারা ভাবে যে এই আমরা এত কষ্ট করে লগ 10 রে এলজি বলছি, তুমি লগ 10 রেখে দিচ্ছ। দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, এটাকে চাইলে আমরা আরো ইভ্যালুয়েশন করতে পারি। এই যে এখানে ডিভিশন আছে, আমরা মাইনাস হিসেবে লিখবো। তাহলে এলজি 1, এই যে ডিভিশন আছে তার জন্য মাইনাস এলজি 20। আচ্ছা, যে কোনো লগের রেজাল্ট যদি 1 হয়, তাহলে মানে যে কোনো লগের ভিতরে রেজাল্ট যদি 1 হয়, তাহলে ওভারঅল ওইটা কি হয়ে যায় জানো? ওইটা 0 হয়ে যায়। মনে রাখবা, এই এই একটা থিম তোমাকে জানতে হবে, যে লগ এনিথিং মানে বেস হচ্ছে এনিথিং আর রেজাল্ট হচ্ছে 1, তাহলে পাওয়ার আসবে 0। তাহলে এইটা হয়ে যাবে 0 0 0 মাইনাস এলজি 20, তার মানে 0 মাইনাস, তার মানে এটা সিম্পলি তাহলে মাইনাস এলজি 20। এটাও তুমি আনসার রাখতে পারো, এটাও আনসার রাখতে পারো, এটাও আনসার রাখতে পারো, আর তুমি আরো সুন্দর করে আনসার রাখতে পারো। মানে আমি শুধু আনসার রেখেই যাচ্ছি, বুঝছো? ধরো আমি এটাকে বললাম এলজি 2 × 10, এলজি 2 × 10। তাহলে আমি এই যে আবার এখানে একটা ব্র্যাকেটে দিই, এগুলো আমি এমনি দেখাচ্ছি। এগুলো আনসার তো আমরা আগেই পেয়ে গেছি, এগুলো জাস্ট আমি এমনি দেখাচ্ছি। আচ্ছা, লগের ভিতরে মাল্টিপ্লিকেশন, তাহলে এটা কি হয়ে যাবে বলো? এডিশন হবে। অ্যাডিশন হবে, এলজি 2 প্লাস এলজি 10। আচ্ছা, এলজি 10, এলজি মানে তো লগের বেস এখানে 10, তাহলে বেস আর রেজাল্ট এই দুটো সেম, তাহলে এটা কি 1 হয়ে যাবে হবে। আবার? 1 হয়ে যাবে। তাহলে আমি এটাকে লিখতে পারি মাইনাস এলজি 2 প্লাস 1। তাহলে এটা মাইনাসটা কিন্তু করে দিই, মাইনাস এলজি 2 মাইনাস, তুমি এটাও আনসার রাখতে পারো, যেটা খুশি। আমরা এটাও আনসার রাখতে পারি, আমরা এটাও আনসার রাখতে পারি, আমরা এটাও আনসার রাখতে পারি, যেটা খুশি। ও, ওরা অবশ্য কোশ্চেনে বলেছে যে একটা সিঙ্গেল লগারিদম করতে, তাহলে এটাই আনসার রাখতে পারি, আর এটা আমরা আনসার রাখতে,
যে কোনো একটা রাখলেই হয়েছে। এই, তাহলে এটা রাখার দরকার নেই। এই তো এইভাবে করে তোমরা ওয়ান আর আচ্ছা আমি এরকম আরেকটা দেখি। এটা হচ্ছে নাম্বার আই। নাম্বার আই তে ওরা বলছে 3 মাইনাস লগ 4/10। এটাকে আমাদেরকে একটা লগ করতে হবে। এখানে দুইটা জিনিস আছে, আমাদেরকে একটা লগে আনতে হবে। তাহলে এখানে 3 কে আমরা আবার ওই যে একইভাবে 3 ইন্টু 1 লিখতে পারি, মাইনাস লগ বেস 4/10। এখন 1 মানে কি? 1 মানে হচ্ছে এখানে এমন একটা লগ ছিল যার বেস আর রেজাল্ট সেম ছিল। বেস আর রেজাল্ট সেম থাকে তো ওই হোল লগটা হয়ে যায় 1। তো এখানে বেস 4 আছে, তাহলে আমরা এর পাশে বেস 4 দিয়ে লিখি আর কি মিলিয়ে দেওয়ার জন্য 4/10। এখানে কোএফিসিয়েন্ট আছে, ওটাকে আমরা পাওয়ার বানাই দিই। লগ 4 4 কিউব মাইনাস লগ 4/10। এবার তুমি আসো, তাহলে মাইনাস যেহেতু ছিল ডিভিশন করতে, লগ 4 এখানে 4 কিউব আর নিচে 10। এটা হচ্ছে লগ 4 6 পয়েন্ট। ব্যাস হয়ে গেল। এইভাবে করে তোমরা 1 2 3 1 থেকে করবে। আমি বলে দিচ্ছি, নাম্বার 1 থেকে তোমরা করবে এ সি ই এফ, এ সি ই এফ আর আমি যেগুলো করালাম 1 থেকে। নাম্বার 2 থেকে তোমরা করবে অল। অল্প কয়টা আছে? নাম্বার 3 তে আছে মাত্র 2টা, তো নাম্বার 3 অল। এই নাম্বার 4টা আমি তোমাদের করাই। আগে এই যে ম্যাথ গুলো করালাম এগুলো আগে 5 বার করে করবে, প্র্যাকটিস করবে, তারপরে বাকিগুলো করবে। যে ম্যাথ গুলো করাইছি এগুলোই 5 বার করে করবে। আচ্ছা ঠিক আছে, নাম্বার 4 এ আসে। নাম্বার 4 এ বলছে 16 কে পাওয়ার অফ 2 হিসেবে এক্সপ্রেস করতে। তো 16 মানে আমরা জানি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 টু দ্য পাওয়ার 4। আর 0.25 তার মানে এটা 1/4 মানে 1/2 স্কোয়ার। 4 মানে তো 2 স্কোয়ার। এখন এই 2টাকে আমি যদি উপরে নিয়ে যাই তাহলে পাওয়ারটা হয়ে যাবে মাইনাস 2 টু দ্য পাওয়ার মাইনাস। ব্যাস হয়ে গেল। এবার তোমাকে বলছে যে লগ 316 ডিভাইডেড বাই লগ 3 0.25। আচ্ছা এখানে দেখো, এখানে কিন্তু ডিভিশন সাইনটা কিন্তু লগ গুলোর বাইরে, তাই এখানে কিন্তু আমরা ওই যে মাইনাস হিসেবে কিন্তু আমরা লিখতে কি পারবো? পারবো না। বুঝিনি, আরেকবার একটু বলা যাবে? বললাম এই যে ডিভিশন সাইনটা, এটা কি লগের বাইরে না? এখানে যেরকম এই যে লগের ভিতরেই ছিল ডিভিশন, এই যে লগের ভিতরে ডিভিশন ছিল বলে আমরা মাইনাস দিয়ে লিখতে পেরেছি, কিন্তু এখানে ডিভিশন সাইন তো লগের বাইরে, তাহলে এটা কিন্তু আমরা মাইনাস দিয়ে লিখতে পারবো না। আমাদেরকে এখানে এইভাবে করে ইভ্যালুয়েশন করতে হবে। দেখি কি করা যায়। লগ 3 লগ 3 16 মানে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 4 আর লগ 3 0.25 মানে হচ্ছে 2 টু দ্য পাওয়ার মাইনাস। আচ্ছা পাওয়ার থাকলে ওটা আমরা কোএফিসিয়েন্ট করে লিখতে পারি। তাহলে 4 লগ 3 2 আর এখানে -2 ছিল পাওয়ার, তাই -2 লগ 3 2। এবার আমরা দেখো এখানেও লগ 3 2 এখানেও লগ 3 2, এই দুটো সেম, তাহলে কাটাকাটি হয়ে যায়। তাহলে জাস্ট বলো কি থাকে? তাহলে থাকে 4/RL
থাকছে তাহলে 4/-2 ডিভিশন করলে আসে মাইনাস। ব্যাস এভাবে করে এই নাম্বার 4টাকে আমরা যে স্টাইলে করলাম, নাম্বার 5 এর ম্যাথ গুলো সেম স্টাইল করে ফেলবে। নাম্বার 5 সেম অ্যাজ 4, নাম্বার 4 এরকম যা থাকবে ওগুলোকে আগে এরকম একটা স্পেসিফিক পাওয়ারে নিয়ে আসবে, একটা স্পেসিফিক রেজাল্টে নিয়ে আসবে। তারপরে এইভাবে করে পাওয়ার গুলোকে সামনে এনে লগ গুলোকে কেটে দিবে। আমি আরেকটা এক্সাম্পল দেখাই, আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। নাম্বার 5 এ এটা হচ্ছে নাম্বার 5 এর বি। নাম্বার 5 এর বি কি আবার, থ্যাংক ইউ গাইস, আমি কার উপর করছি, 727 ডিভাইডেড বাই লগ 7 3। আচ্ছা এখানে তো 3 আছে, তাহলে কাজ করে 27 কে আমরা 3 এর পাওয়ারে নিয়ে আসি। আচ্ছা 27 কে 3 ইন্টু 3 ইন্টু 3, তাই না? তিনটা 3 কে মাল্টিপ্লাই করলেই তো 27 হয় নাকি? মানে এটা 3 কিউব। তাহলে এটা দাঁড়াচ্ছে লগ 7 3 কিউব বাই লগ 3, সরি 7 3। এখানে কিউবটাকে আমরা আবার সামনে নিয়ে চলে আসি অ্যাজ কোএফিসিয়েন্ট, তাহলে ইজ ইকুয়াল টু 3 লগ 7 3 বাই লগ 7। এখন এটা তো সেম, তাহলে আমরা কি করতে পারি বলো, কাটা কাটি গন, থাকে শুধু 3 ইজ ইকুয়াল টু 3। একইভাবে নাম্বার 5টা বাকি যে ম্যাথ গুলো আছে এগুলো সব করে ফেলবে। আচ্ছা এবার আসো নাম্বার 6। নাম্বার 6টা দরকার নেই, নাম্বার 7টা আমি একবার দেখাই। 7টা একবারে ইয়ে করতে পারলে 6টাও পেরে যাবে। নাম্বার 7 এ আসো। নাম্বার 7 এ তোমাকে বলেছে যে u ইজ ইকুয়াল টু লগ 5x। এটা হচ্ছে u, u ইজ ইকুয়াল টু লগ 5x। আচ্ছা তাহলে এখন তোমাকে ফার্স্টে বলেছে নাম্বার 1, নাম্বার 6টাই তো আমি দেখানো শুরু করে দিচ্ছি, 6টা না সরি 7 দেখাচ্ছি। 7 এ বলেছে যে লগ 4p ইজ ইকুয়াল টু x, এটা হচ্ছে x, আর লগ 4q ইজ ইকুয়াল টু y, এটা হচ্ছে y। আচ্ছা ঠিক আছে। এখন নাম্বার এ তোমাকে বলেছে যে লগ 4p, ঠিক আছে 4p, ওকে। এখন এই দেখো এখানে মাল্টিপ্লিকেশন আছে, লগের ভিতরে মাল্টিপ্লিকেশন আছে, তো সেটাকে আমরা বলো কি হিসেবে লিখতে পারি তাহলে? এডিশন। অ্যাডিশন। লগ 4 প্লাস লগ 4p। দেখো বেস আর রেজাল্ট সেট, তাহলে এটা বলো কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। 1 প্লাস আর লগ 4p মানে কি? x x প্লাস 1 প্লাস, এই তো এলো সহজ, এখন ব্যাপার নাকি। নাম্বার বি লগ 4 16/p, লগের ভিতরে ডিভিশন, তাহলে বলো আমরা এটা কি হিসেবে লিখতে পারি? সাবট্রাকশন হচ্ছে না। সাবট্রাকশন। log 4 16 মাইনাস log 4p। আচ্ছা 16 মানে হচ্ছে আবার 4 ইন্টু 4,
দুইটা 4 4 কে স্কয়ার মাল্টিপ্লাই হবে, এটা সামনে 4 চলে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি log 4 স্কয়ার মাইনাস log 4p 2টা সামনে চলে আসবে 2 log 4 মাইনাস log 4p বেস এর রেজাল্ট সেম, তাহলে বলো কি 1 হবে? হবে 2 into 1 1 হয়ে যাবে। 2 into 1 মানে 2, আর log 4p মানে কি? y 1, 9 2 মাইনাস 1। তোমার নাম্বার সি করে ফেলবো, নাম্বার কি আমি বলেছে ফাইন্ড পি ইন্টু কিউ। পি ইন্টু কিউ তোমাকে বের করতে হবে এখানে। তো এখানে দেখো, এখানে তো তাহলে পি তো লগের ভেতরে, পি ইজ দ্য রেজাল্ট। আচ্ছা তাহলে তুমি এখান থেকে এই পিটাকে বের করতে হবে, তো তুমি তাহলে লগকে সরায় দাও। তাহলে বলো তো পি ইকুয়ালস টু কি হবে? পি তো হচ্ছে রেজাল্ট, 4 তো হচ্ছে বেস, আর এক্স তো হচ্ছে পাওয়ার। তাহলে তাহলে বলো স্যার কি হবে? কোশ্চেনটা বুঝিনি। আমি বললাম তুমি এখান থেকে পি বের করো, ফাইন্ড পি। Sir, 4 to the power x. 4 টু দ্য পাওয়ার এক্স, রেজাল্ট ইকুয়ালস টু বেজের উপরে পাওয়ার। তুমি ও এখান থেকে মানে লগ সরায় দেওয়ার কথা। হ্যাঁ, এবার তুমি এখান থেকে কিউ বের করো তো। কিউ ইজ ইকুয়াল টু, কিউ তো রেজাল্ট, 4 হচ্ছে বেজ, হ্যাঁ উপরে y আর উপরে 1। এবার তুমি তাহলে এইটা হচ্ছে পি পেয়ে গেলাম, এটা হচ্ছে কিউ পেয়ে গেলাম। এবার তুমি পি ইন্টু কিউ বের করো। তাহলে পি হচ্ছে 4 টু দ্য পাওয়ার এক্স ইন্টু কিউ হচ্ছে 4 টু দ্য পাওয়ার ওয়াই। বেস সেম, বেস সেম থাকলে পাওয়ার গুলো বলো কি হয়ে যাবে? অ্যাডিশন হয়ে যাবে, 4 টু দ্য পাওয়ার এক্স। ব্যাস, এই যে হয়ে গেল। এই ঠিক আছে। নাম্বার 8 আর 9 সেম, আমি তোমাদেরকে নাম্বার 8টা দেখাচ্ছি। দেখো সব কিন্তু সেম স্টাইল। নাম্বার 8 এ ওরা যে যে দুটো ক্রাইটেরিয়া বলেছে সেটা হচ্ছে লগ এ এক্স ইকুয়াল টু 5। তাহলে এটা এক কাজ করে আমরা এটার অল্টারনেটটাও আগে ভাগে বলে রাখি। তাহলে বেস পাওয়ার রেজাল্ট, তা আমরা বলতে পারি যে a টু দ্য পাওয়ার 5 ইজ ইকুয়াল টু এক্স, মানে রেজাল্ট। আবার বলেছে লগ এ ওয়াই ইজ ইকুয়াল টু 8, তা লগ কে উঠাই দিলে বেস পাওয়ার ওয়াই হচ্ছে রেজাল্ট। তাহলে a টু দ্য পাওয়ার 8 ইজ ইকুয়াল টু ওয়াই, ইজ ইকুয়াল টু ওয়াই। এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। ওকে, এবার তোমাকে বলেছে নাম্বার এ, এটা রেড কালার দিয়ে করি। নাম্বার এ, ফাইন্ড লগ এ 1 বাই ওয়াই, 1 বাই ওয়াই। এটা হচ্ছে তাহলে লগ এ। আচ্ছা ওয়াই মানে জন্য কত? তাহলে এ টু দ্য পাওয়ার 8 নাকি? ওয়াই মানে কি এখানে? এ টু দ্য পাওয়ার 8 না, বলো? জি স্যার। এবার তুমি এ টু দ্য পাওয়ার 8টাকে তাহলে উপরে নিয়ে যাও। তাহলে এটা হবে লগ এ টু দ্য পাওয়ার মাইনাস। এবার তুমি পাওয়ার, এই পাওয়ারটাকে এখানে যেটা আছে রেজাল্টের উপরে আবার যে পাওয়ার আছে তুমি ওটাকে সামনে নিয়ে চলে আসো। তাহলে -8 লগ এ, বেস আর রেজাল্ট সেম, তাহলে এটা 1 হয়ে যাবে, থাকবে শুধু মাইনাস। এই তো হয়ে গেল। ধরো নাম্বার বি, নাম্বার বি কি বলছে? নাম্বার বি বলছে লগ রুট ওভার এক্স বাই ওয়াই, বেস হচ্ছে এ, তাহলে ইজ ইকুয়াল টু লগ বেস হচ্ছে এ। আচ্ছা এক্স মানে কত? এক্স a মানে to কত? the power 5 এ টু দ্য পাওয়ার 5, আর ওয়াই মানে হচ্ছে এ টু দ্য পাওয়ার 8। তাহলে এটা হবে রুট ওভার এক্স টু দ্য পাওয়ার
sorry, root over a to the power 5 by a to the power 8. তার মানে ব্যাপারটা এখানে দাঁড়াচ্ছে log a। আচ্ছা, রুট ওভার মানে হচ্ছে যে পাওয়ারটা আছে ওটা হাফ হয়ে যাবে। হাফ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে 5 ছিল, তাহলে ওটা হয়ে যাবে 5/2, আর এখানে a to the power 8। আচ্ছা, তাহলে এখানে আছে ডিভিশন থাকলে পাওয়ার গুলো মাইনাস হয়ে যাবে, equals to log a to the power 5/2 minus 8। কত আসে বলো? 5/2 minus 8 minus 11/2 নাকি? ঠিকই আছে। এবার তুমি এটাকে সামনে নিয়ে চলে আসো, এটা হচ্ছে তাহলে minus 11/2 log a থাকে শুধু minus 11/2। এইভাবে করে তোমরা 8 আর 9 সব অল করে ফেলবে। 8 and 9 অল। হোমওয়ার্ক সাবমিশন ডেডলাইন হচ্ছে ফ্রাইডে। আগের দিনের হোমওয়ার্ক সবাই দাওনি, কিন্তু 3 জনের কাছ থেকে পেয়েছি, না 2 জনের কাছ থেকে পেয়েছি। তো ফ্রাইডে 6.2 আর 6.3 সবাই হোমওয়ার্ক সাবমিশন করে দিবে। স্যার সাবমিট করব কোথায় স্যার? নাইন্স ক্লাসরুম নামে আরেকটা মেসেঞ্জার মেসেঞ্জার স্যার? আইডি আছে। হ্যাঁ, নামে আরেকটা ওকে স্যার। মেসেঞ্জার আইডি আছে, তুমি গ্রুপ থেকে নিতে পারবে, ওখানে সাবমিট করবে। ওকে ঠিক স্যার। আছে? ওকে স্যার। ওকে, তাই 6 পয়েন্ট কত পর্যন্ত আছে এখানে? 0.7। বাবা, অনেক, এই লগ পেপারটা অনেক বড়, বেশ বড়। আচ্ছা, হলো কোনো ব্যাপার, ওই এমনি করা। ঠিক আছে, এক্সারসাইজ 6.4 এ আমরা আসি। ঠিক আছে, আমাদের এক্সারসাইজ 6.3 তাহলে আমি করিয়ে দিলাম, আর হোমওয়ার্কও দিয়ে দিলাম। হোমওয়ার্ক গুলো তোমার তাহলে লিখে নাও, আমি আবার একটু বলি তাহলে। এই হচ্ছে হোমওয়ার্ক, আমি এগুলো ইয়েলো কালার করে দিচ্ছি। এই যে এটা হোমওয়ার্ক নাম্বার 4, নাম্বার 4 আর 5 সবগুলো করবে, নাম্বার 6 সবগুলো করবে, নাম্বার 7 থেকে আমি দুটো 6 আর 7 সবগুলো করবে, আর 8 আর 9 ও সবগুলো করবে। মানে মোট কথা তাহলে 3 থেকে 9 সবগুলো করবে, মানে কম কম ম্যাথ আছে, আর 1 আর 2 তে আমি সিলেকশন করে দিচ্ছি। আচ্ছা, এবার আসো এক্সারসাইজ 6.4। 6.4 হচ্ছে ইকুয়েশন সলভ, লগের ইকুয়েশন সলভ, কিন্তু স্টাইল সেম। ইকুয়েশন সলভ, অনেক সময় আমাদেরকে অনেক কিছু ধরে নিতে হয়, তারপরে অনেক কিছু আবার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কই ছিলা তুমি? স্যার কারেন্ট ছিল না স্যার, এই জন্য। ঠিক আছে, ফার্স্ট মিটিংটা আমি রেকর্ড করছি, আমি আপলোড দিয়ে দিব, তুমি আবার নাম চেঞ্জ করে দিও। ওকে স্যার। নাম চেঞ্জ না করে লিংক দিও না আগের দিনের মতো। ইকুয়েশন সলভিং আমরা করছি এক্সারসাইজ 6.4। দেখো, নাম্বার 1 এ আমি আসি। নাম্বার 1, ধরো নাম্বার 1 ডি আমি করছি। log 3x plus 3 is equal to 2 log
3 4 প্লাস log 3 5। আচ্ছা, লগারিদমের ইকুয়েশন সলভ করার আসল থিমটা হচ্ছে তোমাকে লগ উঠাই দিতে হবে যে করে হোক। ইউ হ্যাভ টু রিমুভ দ্য লগ। তোমাকে বেস গুলোকে সেম রাখতে হবে। ইকুয়েশন সলভ গুলোর কিছু টিপস আমি বলে দিই। ফার্স্টে বেস সেম করতে হবে যে করে হোক, বেস সেম করে তারপরে রিমুভ লগ, লগ গুলোকে আমরা উঠিয়ে দিব, তাহলে ইকুয়েশন গুলো সলভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কাজ করি, আমরা গিয়ে এই দুটোকে কম্বাইন করি। কম্বিনেশনটা আমরা শিখলাম যে কম্বাইন কিভাবে করতে হয়। log 3 x plus 3 is equal to, এই 2 তো এখানে আছে কোএফিসিয়েন্ট, এটাকে আমরা পাওয়ার হিসেবে নিয়ে যাব। log 3 into 4 square plus log 3 5। আচ্ছা, এখানে লগ গুলোর মাঝখানে প্লাস, তার মানে ওদেরকে আমরা কম্বাইন করে মাল্টিপ্লাই করতে পারি। log 3 x plus 3 is equals to log 3 4 square into 5। তাহলে log 3 x plus 3 is equals to log 3 80। দেখো, এটাও log 3, কি হলো, এটাও log 3, এটাও log 3, তাহলে কি এই দুটো কাটাকাটি হয়ে যায় না? মানে আমাকে এই দুটোকে মানে উঠাইতে পারি না, এটা সেম। তার মানে আমরা বলতে পারি যে তাহলে x plus 3 equal to 80। ব্যাস, তাহলে x equals to 80 minus 3, তার মানে 77। এই হচ্ছে কি ব্যাপার, এই হচ্ছে কাহিনী। ওকে, তোমরা দেখি এটা এই ইকুয়েশনটা খাতায় তোলো, তুলে একবার নিজেরা করো, তারপরে আমি তোমাদেরকে একটা ক্লাস পার্ট দিয়ে নেবো। মাস্টার ছবি তুলে গ্রুপে। এটা তো আমি করতে পারি। ও দিয়ে দিছো? ও, আমি একটু দিয়ে দিই। দেখো তো আমার পিকচারটা কিছু বড় হয়েছে? জি স্যার, বড়। বিগার পিকচার মাস্টার। হোয়াট ডু ইউ মিন? হোয়াট ডু মিন বাই? আমি বললাম না স্যার। আর কিছু না বলাই। স্যার আপনি তো ফ্রান্সের ম্যানেজারকে বললেন স্যার ভালো প্লেয়ার নিয়ে আসতে। ফ্রান্সের ম্যানেজার, শোনো, ফ্রান্সের ম্যানেজারকে বলে লাভ নাই, বিকজ ওয়ার্ল্ড কাপ ফুটবল ফলোজ আ ট্রেন্ড। And what is the trend? স্যার এমবাপ্পে পেনাল্টি মিস করলো স্যার, কেমন লাগে? সুইজারল্যান্ড। পেনাল্টি ব্যাপার না, পেনাল্টি মিস করে ওটা ব্যাপার না, কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবল ফলোজ আ ট্রেন্ড। সেটা হচ্ছে যে টিম ওয়ার্ল্ড কাপ নিবে সে পরের বার ফার্স্ট রাউন্ড থেকে বাদ দেবে। So France is following the trend, I think so. ইটালি ওয়ার্ল্ড কাপ নিল, পরের ওয়ার্ল্ড কাপে ফার্স্ট রাউন্ড থেকে বাদ হয়ে গেল। স্পেন ওয়ার্ল্ড কাপ নিল, পরের ওয়ার্ল্ড কাপে ফার্স্ট রাউন্ড থেকে বাদ হয়ে গেল। হ্যাঁ আসলে। জার্মানি ওয়ার্ল্ড কাপ নিল, 18 এর ওয়ার্ল্ড কাপে ফার্স্ট রাউন্ড থেকে বাদ হয়ে গেল। তো ওয়ার্ল্ড কাপ ফলো দ্য ট্রেন্ড। হ্যাঁ, ওইটাই। এবারে ফ্রান্স ওয়ার্ল্ড কাপ নিয়েছে, এবারে ফ্রান্স হ্যাজ টু ফলো দ্য ট্রেন্ড। ঠিক আছে, তো ওদের ম্যানেজারকে বলে লাভ নেই। গোলে আউট হয়ে গেল স্যার, এখন কোনো মজা নাই খেলা দেখা।
ঠিক আছে। আর ব্রাজিল আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ পাচ্ছে না অনেকদিন ধরে, এদিন তুমি দেখবা যে ওরা সেমি মানে সেকেন্ড রাউন্ড বা কোয়ার্টার ফাইনাল বা সেমি খেলার কোনো কাজ করতে পারি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তোলা হয়েছে ম্যাথটা, আমি তো গ্রুপে দিয়ে দিলাম। এবার দেখি এইটা করো তো। লগ 4 x minus 5 প্লাস লগ 4 5। ওই যে নিয়মগুলো যেন মনে থাকে যে দুই সাইডে একটা একটা করে লগ নিয়ে এসে আমাকে লগ গুলোকে ভ্যানিশ করে দিতে হবে। যেমন দেখো আমি এই দেখো এ পাশেও একটা লগ, এ পাশেও একটা লগ, এন্ড ফাইনালি ওরা এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে। এখান থেকে বলো বা এখান থেকে বলো ভ্যানিশ হয়ে গেছে, বিকজ দে আর ইকুয়াল। করো, এটা করো। আমি মিটিং এন্ড করে দিচ্ছি। উই হ্যাভ লেস দ্যান 1 মিনিট লেফট। সেকেন্ড মিটিংটা মাস্টার রেকর্ড করবে।